গ্রামে পৌঁছানোর পর ফারিহার মনে একটু শান্তি এসেছিল, কিন্তু সে জানতো না এই রাতটা তার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত হতে চলেছে। আম্মু, আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর, কিন্তু মনটা কেমন যেন করছে। গ্রাম এমনিই মা, দিনে শান্ত আর রাতে একটু রহস্যময়। রাত নামতেই চারপাশের পরিবেশ বদলে যেতে লাগল। চারদিকে যেন অদ্ভুত এক নীরবতা। কুকুরটা শুধু রাতে এমন করে ডাকে কেন? ওইদিকে ঝোপের মাঝে কিছু নড়ছে না তো? হয়তো কিছু দেখেছে মা, ভয় পেও না। কুকুরটা শুধু ঘেউ ঘেউ করছিল না, সে যেন অন্ধকারের ভেতরে কাউকে দেখছিল। ভেতরে চল মা, সন্ধ্যার পরে বাইরে থাকা ভালো না। আম্মু, আলো নিভে গেল। আমি তো আছি মা, ভয় পাস না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্ধকার শুধু চোখে নয়, মনের ভেতরেও ঢুকে পড়েছিল। আম্মু, জানালার পাশে কেউ ছিল। দেখিস না মা, কিছু জিনিস না দেখাই ভালো। আম্মু, আমি ভয় পাব না, আমরা একসাথে আছি। এই তো আমার সাহসী মেয়ে। এই রাত এখানেই শেষ হয়নি। অজানা ভয় এখনো লুকিয়ে আছে অন্ধকারে। বন্ধুরা, ফারিহার গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করো আপন ক্রিয়েটিভ।